আজ আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের মিষ্টি কোরা আচারের রেসিপি শেয়ার করব। খুব ছোটোবেলা থেকে আমার মাকে দেখেছি এভাবে আমের কোরা আচার বানাতে। আমের আঁটি হওয়ার পর এভাবে মা কোরা আচার বানাতেন। তো সেই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমগুলি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে মুখ কেটে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলিকে এভাবে কুড়ে নিতে হবে, আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, তা না হলে হাতে লেগে যেতে পারে। দেখুন, সব আমগুলি খুব সুন্দরভাবে কুড়ে নিয়েছি। এবার একটা পরিষ্কার কাপড় নিয়ে কোড়া আমগুলিকে এভাবে কাপড়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে যে টক রসটা আছে সেটা বার করে নিচ্ছি। যতটা এভাবে টক রসটা চেপে চেপে বার করে নেওয়া যায় আর কি। এবার এই যে আমগুলিকে চিনির সঙ্গে মিশিয়ে নেব। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দেবেন। তো চিনিগুলো আমের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাখবো, চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, চিনিগুলো খুব সুন্দর গলে গেছে। এবার আচারটা বানিয়ে নিচ্ছি। তো কড়াইতে আচার বানানোর জন্য আমগুলি দিয়ে এলাচ আর তেজপাতা দিচ্ছি। এভাবে আমগুলো নেড়ে নেড়ে জাল দিয়ে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি, তারপর যখন আমের রসগুলো একটু শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে দেব, তা না হলে আচারটা পুড়ে যেতে পারে। আর এভাবে যতটা আপনারা আমের যে রসটা আছে শুকিয়ে নিতে পারেন, আচারটা কিন্তু খুব ভালো হবে। যতটা আর কি শুকনো শুকনো করে নেওয়া যায়। তো দেখুন, আচারটা বানানো হয়ে গেছে আর কি সুন্দর একটা কালার হয়েছে। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই আচারটি কেমন লাগলো খেতে। একটা পরিষ্কার জার নিয়েছি, জারটা খুব সুন্দরভাবে মুছে নিয়েছিলাম জারে যাতে একটুও পানি না থাকে। তারপর এভাবে আচারটা ভরে নিয়েছি আর এটা ফ্রিজে রেখে দেব। অনেক দিন পর্যন্ত আপনারা এভাবে ফ্রিজে রেখে এই আচারটি খেতে পারেন। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।